আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। হাসিনা কতদিন ভারতে থাকবেন একটা প্রশ্ন উঠেছিল, সেটা খোলাসা করেছে সম্প্রতি শোনা যাচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। ভারতে অবস্থানরত শেখ হাসিনা কতদিন ভারতে থাকতে পারবেন এই প্রশ্ন চারিদিকে জল্পনা। শেষমেশ মুখ খুললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানালেন হাসিনা কতদিন থাকবেন পুরোপুরি তার নিজের সিদ্ধান্ত। কেন ভাই, ওর নিজের সিদ্ধান্ত কেন? এই হাসিনা তো বাংলাদেশে গণহত্যাকারী, এই হাসিনা বাংলাদেশের গণহত্যাকারী, নিজের সিদ্ধান্ত কেন? আমাদের গণহত্যাকারীকে আপনারা, আমাদের সাথে আপনাদের কূটনৈতিক সম্পর্ক আছে, আপনার সাথে বন্দি প্রত্যার্পণ চুক্তি আছে, আর গণহত্যাকারী আপনারা কেন তার নিজের উপর নির্ভর করে? বাংলাদেশের সাথে যদি সম্পর্ক ভালো করতে চান তাইলে আপনাকে কোনো একজন বিশিষ্ট ব্যক্তিকে আপনি ভারতে রেখে দিয়ে, আমাদের গণহত্যাকারীকে ভারতে রেখে দিয়ে এবং যারা গণহত্যাকারের সাথে জড়িত তাদেরকে ভারতে রেখে দিয়ে সম্পর্ক আপনারা কিছুতে ভালো করতে পারবেন না। কোনো নির্দিষ্ট সময়সীমা ভারত ঠিক করে দেয়নি বলে জানান তিনি। জয়শঙ্করের ভাষায় কেন এসেছে, পরিস্থিতি কি, এগুলো নির্ধারণ। তো এখন আমার প্রশ্ন হলো, আপনাদের জন্য কোনো একটা বিতর্কিত ব্যক্তি যদি গণহত্যাকারী আপনাদের দেশের সাথে বেইমানি করেছে, এই ধরনের কোনো ব্যক্তি, মোস্ট ওয়ান্টেড ব্যক্তিকে আমরা যদি রেখে দিই, তখন আপনারা কী করবেন? বাংলাদেশ আক্রমণ করবেন? আমরা বাংলাদেশ আক্রমণ করে সেটাকে নিয়ে যাবেন? সেটা কখনোই সম্ভব না। বর্তমান যুগে যুদ্ধ করে কেউ কোনো দেশ জয় করেছে এরকম নজির নাই। ইউক্রেন বিগত ইউক্রেন চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধের তার প্রমাণ। একটা পারমাণবিক শক্তিশালী দেশ রাশিয়া ইউক্রেনকে এখনও পুরোপুরি পর্যদস্ত করতে পারেনি, সেটা ভারতকে মনে রাখতে হবে। আর ভারতের ভিতরন মোদির বিপক্ষে অনেক আন্দোলন হচ্ছে এই শেখ হাসিনাকে নিয়ে। শেখ হাসিনা কেন ভারতে থাকবে? ভারতের মানুষের করের টাকায় খরচ করে কেন শেখ হাসিনা ভারতে থাকবেন? আর বাংলাদেশের সাথে আপনারা সম্পর্ক ভালো করতে চাইলে ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে, তার অলরেডি মৃত্যুদণ্ড হয়ে গেছে, তার মৃত্যুদণ্ড হয়ে গেছে। আপনারা কেমনে একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে আপনারা ফেরত দিবেন না? আপনার বাংলাদেশের সাথে নিশ্চয়ই আপনার সম্পর্ক চান না আপনারা। আমি আগেও বলেছি, এই ভারত বাংলাদেশে কোনোদিন ভালো চায়নি। পাকিস্তান আমলে ইস্ট পাকিস্তানকে তখনকার ইস্ট পাকিস্তান, বর্তমান বাংলাদেশ, তখনও ভালো চায়নি। স্বাধীনতার পরে 1971 সালে 16 ডিসেম্বর পরে তো আজ অব্দি ভালো চাচ্ছে না, ভবিষ্যতে ভালো চাইবে না, এটা একবার গ্যারান্টি দিয়ে আমি লিখে দিতে পারবো। কোনো কূটনৈতিক শিষ্টাচার ভারত মানে নেই। এই পর্যন্ত তিনটা চিঠি অফিসিয়ালভাবে দেওয়া হয়েছে, রায় ঘোষণার পরে একটা চিঠি দেওয়া হয়েছে, এবং তাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের মিটিং হয়েছে। সেখানে খলিলুর রহমান চেয়ে বসছে এবং ভারত বলছে হাসিনাকে দেওয়া যাবে না, কিন্তু ইয়েকে দেওয়া যাবে, ওই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কসাই আসাদুজ্জামান খান কামাল। কেন আপনি কামালকে ফেরত দিবেন, হাসিনাকে ফেরত দিবেন না? দুজনের সমান আসামি বাংলাদেশের আইনে। তাইলে এই ভারত আপনারা যে আমাদের সাথে যে অন্যায়টা করছেন, এই বিচারটা, এই না দেওয়ার বিষয়টা জাতিসংঘে উঠানোর দরকার আছে, এবং বিভিন্ন দেশের চিঠি দিয়ে বাংলাদেশ সরকারের উচিত জানানো যে ভারত আমাদের সাথে এইরকম কার্যকলাপ করে যাচ্ছে, আমাদের স্বাভাবিকভাবে আমাদের চলতে দিচ্ছে না, আমাদের আইনের পথে আমরা চলতে যাচ্ছি সেটা চলতে দিচ্ছে না। তো ব্যক্তি হাসিনার সাথে আমার কোনো রেষারেষি নেই, আমার কোনো ইয়ে নেই, কিন্তু দেশের আইন তো সেটা বলে না। দেশের আইন বলছে হাসিনাকে ফেরত দিতে হবে, হাসিনাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একটা আসামি। আপনারা আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।